ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্টে সময়টা ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। ভারতের এই অধিনায়কের ব্যাট যেন একদমই নিষ্প্রভ হয়ে পড়েছিল। সবাই ধারণা করছিল হয়তো টেস্টের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এই হিটম্যান, কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে টেস্ট থেকে অবসরের ঘোষণাই দিয়ে বসলেন রোহিত। হঠাৎ কেন তার এই সিদ্ধান্ত? টেস্টে রোহিতের অফ ফর্ম মূলত শুরু হয় গত বছরের সেপ্টেম্বর থেকে। তখন থেকে এখন পর্যন্ত শেষ 15 ইনিংসের মাত্র একটিতে 50 ইনিংস খেলেছেন ভারতীয় এই অধিনায়ক। 15 ইনিংসে সব মিলিয়ে মাত্র 164 রান করা এই ব্যাটারের গড় ছিল মাত্র 11 রান। অথচ পুরো ক্যারিয়ারে 116 ইনিংসে 12 সেঞ্চুরি ও 18 হাফ সেঞ্চুরিতে 40.6 গড়ে করেছেন 4301 রান। এ থেকে বোঝা যায় কতটা বাজে সময় কাটছে রোহিত শর্মার মতো একজন ব্যাটারের। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পারিবারিক কারণে ছিলেন না রোহিত। এরপর সেই সিরিজে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেন তিনি। যদিও এই টেস্টের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে ভারত, তবে সিডনি টেস্টে অফ ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেন রোহিত। সেই সিরিজে 3 টেস্ট খেলে রান করেন মাত্র 31। তাই তো অনেকদিন ধরেই চাপে ছিলেন এই অধিনায়ক। ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের টেস্ট ক্যাপের একটি ছবি দিয়ে অবসরের ঘোষণা দেন রোহিত। সেখানে লিখেন, সবাইকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তবে টেস্টকে বিদায় জানালেও এখনও ওয়ানডে খেলে যাবেন রোহিত। আর 2024 টি-20 বিশ্বকাপ জিতে তো আন্তর্জাতিক টি-20 থেকেও সরে দাঁড়িয়েছেন এই হার্ড হিটার ব্যাটার। বর্তমানে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে আছেন জসপ্রীত বুমরা। রোহিতের বিদায়ের পর এখন হয়তো স্থায়ীভাবেই এই ফাস্ট বোলারের কাঁধে দায়িত্ব উঠতে যাচ্ছে টেস্ট অধিনায়কত্বের।